আজ করছি কুমড়োর চপ বা কুমড়িও বলতে পারো। তো তার জন্য কিভাবে কি করছি আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই কুমড়োগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে বেসন, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, বেশ সুন্দরভাবে কাঁচা লঙ্কাটাকে হাত দিয়েই থেতো করে নিলাম যাতে একটু বড় বড় থাকে। বাচ্চারা খেলেও মুখে বাঁধবে, তাহলে আগের থেকে দেখতে পাবে এবং ফেলে দিতে পারবে। তো সেই কারণে তারপরে জল দিয়ে এরকম বেশ একটা মোটা ধরনেরই একটা ব্যাটার তৈরি করলাম, ঠিক এরকম। এবার এদিকে ততক্ষণে তেলটা গরম করতে দিয়েছিলাম। আর এই যে পিসগুলো দেখো এরকম একটু মোটা মোটা করেই রেখেছি কিন্তু। আর এটা কিন্তু তেলটা ভালো করে গরম করে একটু সিম হিটে করতে হবে। এদিকে আমি ৩টে করে এখানে ছেড়ে দিচ্ছি, মানে যার যেরকম আঁটবে আর কি। তারপরে তেলটা যদি এরকমভাবে উপর থেকে পাশ থেকে এরকমভাবে দেওয়া যায় যে উপরে পড়বে, তাহলে কিন্তু খুব সুন্দর ফোলে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে জিনিসটাও কিন্তু খুব ভালো হয়। তো দেখো, দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর ফুলেছে এবং কতটা সুন্দর খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা, তো এইভাবে আমার এক ছ্যাক তো ভাজা হয়ে গেল। আর বাকিগুলোও ঠিক এইভাবে একইভাবে ছেড়ে দেবো, তবে সিম হিটে কিন্তু রাখার চেষ্টা করবা, কারণ যেহেতু কুমড়োগুলো মোটা করে বানিয়েছি। আর তোমরা যদি একটু পাতলা করে বানাও তাহলে তাড়াতাড়ি ভেজে নিতে পারবো জোর হিটে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।